কোথায় তোর বাড়ি? আমাদের ফেলে চলে যেতে তুই পারবি? কাকিমা, কি সুন্দর ডিজাইন, খুব সুন্দর। মেয়েটা যে কার হচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তোমাদেরই কারোর বিয়ে হচ্ছে। কি বলছিস কি তুই? না, বাড়ির এই অবস্থায় বাড়িতে গয়নার লোক ডেকে তোমরা যা সব কাণ্ড করছো সেই জন্যই বললাম। তা কি করব শুনি? কি করব? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সব জেনেও তোরা যেভাবে পায়ের ওপর পা দিয়ে পটের বিবি সেজে বসে রয়েছিস, তোদের মুখে এসব কথা মানায় না, বুঝেছিস? আরে শানুর বউটাকে সাজিয়ে গুছিয়ে ঘরে তুলতে হবে তো নাকি? তবে মেয়েটাকে একটু সভ্যতা শিখিও। কেন, তোর সঙ্গে কি অসভ্যতা করেছে ও? আমার সঙ্গে যদি অসভ্যতা করতো তাহলে তো আমি কান ধরে শেখাতাম। কিন্তু অসভ্যতা করেছে দাদাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে। অথচ তুমি একদিন নন্দিনীকে নিয়ম কানুন পুজো আচ্ছা কিচ্ছু জানে না বলে অনেক কথা শুনিয়েছিলে না? বাড়ির বউদের কি কি সব জানতে হয় সেই সব সম্পর্কে অনেক জ্ঞান দিয়েছিলে, তোমার মনে আছে মা? দাদু ভাই, নন্দিনী, তুই তুই যাবি না, তুই ক্ষমা করে দে নন্দিনী। নন্দিনী, এই নন্দিনী কোথায় গেল? নন্দিনী? হ্যাঁ, কি বলছো তুমি? কেন, তুই এসেছিল তো? এই তো আমার সঙ্গে কত কথা বললো, সত্য দেখি কোথায় গেল? আরে ছট করে কোথায় চলে গেল? ও বাবা, নন্দিনী, এই নন্দিনী, কোথায় নন্দিনী? নন্দিনী, বাবা, নন্দিনী। বাবা, সমস্ত আয়োজন দেখে মনে হচ্ছে গত জন্মে আপনিই শানুর মা ছিলেন, তাই না বৌদি? হ্যালো হ্যালো, কেউ কথা বলছেন না কেন? হ্যালো।